শীত জাঁকিয়ে পড়তেই আবারও চোরের উপদ্রব উত্তরপাড়া থানা এলাকায়। চন্দননগর কমিশনারেট অন্তর্গত উত্তরপাড়া থানা এলাকায় থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটে অহরহ। শেষ 2-3 দিন বছরের 50টিরও বেশি চুরির ঘটনা ঘটছে উত্তরপাড়া থানা এলাকায়। মূলত ফাঁকা বাড়িকে টার্গেট করে চোরের দল। তারপর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে মূলত সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। আবারও চুরির ঘটনা ঘটল উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পেছন দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল চোরের দল। আলমারি ভাঙে এবং গোটা বাড়ি তছনছ করে। বেশ কিছু নগদ টাকা সহ মূল্যবান কিছু সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ বাড়ির বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, রাতে পুলিশি টহল সেভাবে চোখে পড়ে না, সেই সুযোগে চোরেরা হাত সাফাই করে চম্পট দেয়। যদিও এর আগে একাধিকবার বেশ কিছু চোরকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে উত্তরপাড়া থানার পুলিশের তরফ থেকে, কিন্তু তাতেও কোনোভাবে চুরির ঘটনাকে থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও শীত জাঁকিয়ে পড়ার সাথে সাথে আবারও চুরির ঘটনা বাড়তে থাকে। এই 1 মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিগত দিনে প্রতিটি এলাকায় রাতে ক্লাবগুলির উদ্যোগে রাত পাহারার ব্যবস্থা ছিল। কিছু বাসিন্দাদের অভিমত, আবারও ক্লাবগুলি সমন্বিত হয়ে সমিতি বানিয়ে এলাকার বিভিন্ন জায়গায় পাহারার ব্যবস্থা চালু করুক। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বাসিন্দাদের বারংবার সতর্ক করা হচ্ছে পাকা বাড়ি রেখে তারা যেন বেশি সময় বাইরে না থাকেন অথবা বাড়ি থেকে কোনো কিছু অনেক দূরে যেন না যান। আমি 5টার সময় দীঘা গেছি, আজকে রোববার, এই এখন 3:30 এসে দেখি ওদিকে সামনে দরজা সব তালা দেওয়া, পেছন দিয়ে আমরা খুলতে গেছি দরজা, তখন দেখি ভেতর দিয়ে খুলছে না। আমরা লাঠিও মারলো ওর বাবা, যখন দেখছে খোলে না, তখন আমি বললাম যে পেছন দিক দিয়ে দেখো দরজা পেছন দিকে ঠিক আছে কিনা। পেছন দিক দিয়ে দেখে দরজা সব ভাঙা। তারপরে ও ভেতর দিয়ে যায়, গিয়ে দরজা খুলে দেখে সব তছনছ, সব আলমারি টালমারি সব ভেঙে, তালা ভেঙে। হ্যাঁ, কি বলবেন, এই ধরনের চুরি কি এই অঞ্চলে হয়েছিল এর আগে? না, আমাদের এখানে কিন্তু এরকম হয়নি। আর এটা তো আমি অনেক ঘুরতে গেছি, কিন্তু আমার ঘর খালিও ছিল। কি কি চুরি গেছে এখনো পর্যন্ত দেখছেন? আমার গেছে, এখনো তো পুরো দেখিনি, গ্যাসের বইটাও দেখছি না, প্রায় 30-40 হাজার টাকার মতন গেছে। আর এখনো তো বইগুলো সোনার গয়না বা কিছু? না, গয়না যায়নি। ওই টাকা আর ওই সব টচ করে গেছে। এখন ব্যাংকের বই পাইনি, মোবাইল একটা নিয়েছি। এত বড়, আমরা অনেক ঘুরেছি, আমরা বছরে 2-3 বার ঘুরতে যাই, কিন্তু আমাদের বন্ধই থাকে, কিন্তু কোনো দিনই এরকম জিনিসটা হয়নি। আমি প্রত্যেক দিন এখান দিয়ে রাউন্ড দিয়ে যেতাম বাইরে থেকে, কিন্তু জানি না যে ভেতরে এরকম কারুকার্য চলছে। পেছন দিক থেকে হয়েছে। আজকে বাবা যখন দেখছে যে সামনের দরজা খুলতে পারছে না, পেছন দিক থেকে গিয়ে, আমরা পেছনে যাইনি, পেছনে কলপারে কে যাবে, আমরা তো সামনে দেখবো না। আমরা প্রত্যেকদিন 2-3 বার করে গিয়ে, তারপরে মামার দোকান সামনে, মামাও দেখতো এ করতো, কিন্তু পেছন দিক থেকে যে কারুকার্য করবে, পুরো 3 তলা বাড়ি পুরো একদম সাফাই করে দেবে। কিন্তু আশেপাশে কেউ জানতে পারলো না, কি বলবেন? এখানে কি রাতে আরজি পার্টি বা এরকম কিছু ঠিক ছিল? না, এরকম কোনো এগুলো যে প্রশাসন না ব্যবস্থা করার, কিছু করার নেই। দিন রাত এরকম হয়ে যাচ্ছে, কে দেখবে? কিন্তু আগে ছিল না, কিন্তু এখন তো হয়েই যাচ্ছে। এরা ব্যবস্থা নেয় না তো, কি বলবে, কাকে বলবে? থাকে 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 কিন্তু যখন চলে যায় তারপরে কি হয়? এই ভোর রাতে এইসব কেস হয়, ভোর রাতে কেস হয়, রেজিস্টার মাল আসে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশি টহল কি বাড়ানো উচিত? কিন্তু ওরা তো ডিউটি করে। ঠিক আছে, কিন্তু আমি বললাম আসা উচিত। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।